ফিরে যাচ্ছে? কি এমন হলো যে ফিরে যাচ্ছে? বুঝতে পারছি না। রহমান কোনোভাবে বুঝতে পারেনি তো যে ওদেরকে ফলো করা হচ্ছে? ইরফান তো অফিসে যাওয়ার জন্য বের হয়েছিল, এত সময় পার হয়ে গেছে এখনো অফিসে পৌঁছায়নি। তার মানে কি অফিসে যাওয়ার পথে ওর সাথে কিছু? তার মানে ইরফানকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে। ওকে খুঁজে বের করতে হবে। আমার ভেঙে পড়লে চলবে না। ইরফানকে বাঁচাতে হবে। হ্যালো ইন্সপেক্টর, আমি পারমিতা। Coffee is ready. জ্যোতি, কফি। দারুণ, রিয়াপুর হাতে বানানো কফিটা বেস্ট, তাই না ভাইয়া? তোমার ভাইয়ের মনে হয় পারমিতার বানানো কফি ছাড়া অন্য কারো হাতের কফি ভালো লাগে না, তাই না সৌরভ? এই মুহূর্তে ওকে সামনে পেলে আমি ওর গায়ে গরম কফিটা ঢেলে দিতাম। ভাইয়াকে ও যেই পরিমাণের কষ্ট দিয়েছে তা আমি কোনোদিনই ভুলবো না। ওর নামই আমি শুনতে চাই না, ওর নামটা শুনলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। I'm sorry জ্যোতি। ছোটন, তুই না এখনো ম্যাচিউরড হলি না। কোথায় কষ্টে আমার নীল হয়ে যাওয়ার কথা, পুরোটা তুই রাগে লাল হয়ে যাচ্ছিস। আহা জ্যোতি, কফিটা আগে শেষ করো, পরে এসব নিয়ে কথা বলা যাবে। আমার এখন আর ভাল লাগছে না, আমি আমার রুমে গেলাম। রিয়া, তুমি ওর কথা কিছু মনে করো না। ও আমার ব্যাপারে একটু বেশি সেনসিটিভ, তাই বারে বারে যখনই পারমিতার নাম শুনছে তখন চটে যাচ্ছে। ওর ভিতরে এখনো ছেলে মানুষই আছে। না না, আমি কিছু মনে করিনি। ভুলটা আসলে আমারই পারমিতার নাম নেওয়াটা উচিত হয়নি। আমি আসলে তোমাকে পোক করতে চেয়েছিলাম। ইটস ওকে, বন্ধুদের মধ্যে তো হাসি তামাশা হবেই। বন্ধু হতে পারছো তাহলে? তুমি এই কয়েকদিনে যেভাবে জ্যোতির আপন হয়ে উঠেছো, তোমাকে বন্ধু না ভেবে কোনো উপায় আছে? আর আমি খেয়াল করছি জ্যোতিও আগে থেকে অনেক বেশি হাসি খুশি হয়ে গেছে তোমার সঙ্গ পেয়ে।
এখানে আমার কোনোই ক্রেডিট নেই। জুথি, এই মেয়েটা এত সুইট যে ওর সাথে আমার একদিন দেখা না হলে আমার এমনিতেই ভালো লাগে না। আর তাছাড়া ইরফানের সাথে আমার বিয়েটা ভেঙে যাওয়ার পর আমি যেভাবে মেন্টালি ইমব্যালেন্স হয়ে গিয়েছিলাম, ও না থাকলে আমি যদি একা একা থাকতাম তাহলে বোধহয় আমি মরেই যেতাম। তুমিও তো আমার মতোই কষ্ট পেয়েছিলে পারমিতার কাছ থেকে। তুমি কিভাবে নিজেকে ট্যাকেল দিচ্ছ বলো তো? আমি ওসব মনে রাখি না। পারমিতা আমার বন্ধু ছিল, বন্ধুই আছে। আমার কাছেও লুকাচ্ছ? আমি তো তোমার বন্ধু নাকি? আমাকে তো সব কথা বলতে পারো। লুকানোর মতো কিছু নেই তো, মাঝে একটু একটু তুমি স্বীকার না করলেও আমি জানি যে তুমি পারমিতাকে পাওয়ার জন্য কতটা ক্রেজি হয়ে গিয়েছিলে। বলো হওনি? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি জানি তোরা একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছিস। ভালোই করেছিস তোদের এই স্পেসটা দিয়ে। আমি জানি সৌরভ, ধীরে ধীরে তুমি আমাকে বিশ্বাস করতে শুরু করেছো। আর কিছুদিনের মধ্যে তুমি আমার উপর মেন্টালি ডিপেন্ড করা শুরু করবে। আমি সেই সুযোগেরই অপেক্ষায় আছি। তোমাকে ইউজ করে আমি পারমিতার লাইফ হেল করে দেব। আমি ড্রয়িং রুমে বসলেই কলিং বেল ঠেলা। পারমিতা, উনি পুলিশ কেন? বাড়িতে কারা আছে ডাকুন। কেন? কোনো প্রশ্ন করবেন না, যা বলছি তাই করুন। বাড়িতে আমি আর মা ছাড়া কেউ নেই। আমি আছি, আমাকে জিজ্ঞেস করুন। স্যার, ইরফান কোথায় আছে আপনি কি জানেন? এই সময় তো ইরফান অফিসে থাকার কথা। থাকার কথা, কিন্তু অফিসে নেই। ওনাকে ট্রেস করা যাচ্ছে না। আর ওনার মোবাইল ফোন অফিসের কাছাকাছি একটা নির্জন জায়গায় পাওয়া গিয়েছে। কি বলছেন আপনি? উনি ইরফানের ফোনটা পেয়ে আমাকে জানায়। আমরা সাথে সাথে স্পটে গিয়ে স্যাম্পল কালেক্ট করেছি। স্যাম্পল? কিসের স্যাম্পল? ব্লাডের স্যাম্পল। স্পটে ব্লাডও পাওয়া গেছে। স্যাম্পল ল্যাবে পাঠিয়ে আপনার এখানে এলাম। ইরফানকে খুঁজতে অলরেডি ফোর্স সব জায়গায় ছড়িয়ে পড়েছে। হাই হাই, ইরফান কি তাহলে কিডন্যাপ হয়েছে? আগেই কোনো ধরনের স্টেটমেন্ট দেবেন না। আমরা এখনো ইনভেস্টিগেশন করছি। কিডন্যাপ কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। আর ব্লাড কার, সেটা ফরেনসিক রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। এখন আমাদের প্রায়োরিটি ইরফানকে খুঁজে বের করা। ইরফানের খোঁজ কে জানে সেটা আমি জানি। কে জানে? পারমিতা। ও জানে। সবার আগে ওকে জেরা করুন, সবকিছু বের হয়ে যাবে। ওনাকে? হ্যাঁ, আপনি তো বললেন যে ইরফানের ফোন রাস্তায় পড়ে থাকতে দেখেছে পারমিতা। ও কি করে জানলো যে ইরফানের ফোন ওখানে পাওয়া যাবে বা ইরফান ওখানে থাকবে? হ্যাঁ তাই তো, কিভাবে জানলে পারমিতা? আমি ইরফানকে খুঁজতে বেরিয়েছিলাম। কেন?
কি হলো, উত্তর দিচ্ছে না কেন? আপনি যদি চান ইরফানকে দ্রুত খুঁজে পেতে, তাহলে আমাকে সহযোগিতা করতে হবে পারমিতা। কোনো তথ্য গোপন করলে ক্ষতিটা কিন্তু ইরফানেরই হবে। আপনি ওকে জেরা করুন, ওকে জেরা করলে ইরফানের খোঁজ পাওয়া যাবে। আমার বিশ্বাস ও সব কিছুই জানে। না, আমি জানি না ইরফান কোথায় আছে। আমি জানলে কেন আমি নিজে পুলিশকে খবর দেব? এই সব কিছু তোমার সাজানো নাটক। নিজে ইরফানের ক্ষতি করে এখন আবার ভালো সাজছ। ওসি সাহেব, বুঝেন না এই ব্যাপারটা? আমি কেন ইরফানের ক্ষতি চাইবো? ইরফান আমার কেউ হয় না। ইরফান তোমার এই জন্যই করবে। বাবা, ও ইরফানকে ফিরে পাওয়ার জন্যই সবকিছু করছে। দেখুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন এসব নিয়ে কথা বলার সময় না। আপনি আগে প্লিজ ইরফানকে খুঁজে বের করেন। আমার ছেলের যদি কিছু হয় তাহলে পারমিতা, আমি তোমাকে স্যার, ইরফান সব শেষ কার সাথে ছিল, কার সাথে ফোনে কথা বলেছে জানেন কি? আমার সাথে কথা বলেই ও বেরিয়েছিল। বলেছিল যে অফিসে খুব জরুরি কাজ আছে। আমি ইরফানকে অফিসের জন্য বেরিয়ে যেতে দেখেছি, তারপরেই আমি ওর পেছন পেছন বেরিয়ে যাই। কেন? না মানে ওকে খুঁজতে। আপনি কেন খুঁজছিলেন? আপনি কি জানতেন ওনাকে কিডন্যাপ করা হবে? আমি ঠিকই বুঝতে পেরেছি ওই কোনো একটা ষড়যন্ত্র করেছে আমাদের বিরুদ্ধে। আমি কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছি না বাবা, আপনি ভুল বুঝছেন। আপনি আমার সাথে থানায় চলুন। থানায় কেন? আপনাকে তো ইরফানকে খুঁজে বের করতে হবে। সেটাই করছি। আপনার আচরণ আমার কাছে সন্দেহজনক লাগছে, তাই কিছু প্রশ্ন করব আপনাকে, এবং সেটা এখানে নয়, থানায়। ওর সাথে আপনি যা খুশি করেন, কিন্তু ইরফানের যেন কিছু না হয়। আমি ইরফানকে ফেরত চাই, যে কোনো মূল্যে। আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি। চলুন আপনি। বাবা, মাকে আমি এই খবরটা জানিয়ে আসি। না, ওকে এখন দুশ্চিন্তা ফেলার দরকার নেই। আমি দেখছি কি করা যায়। এরকম একটা নিউজ কি কাউকে না জানিয়ে থাকা যায়? আমি তো সুযোগ পেলেই সব বলে দেব। হ্যালো পাপা। হাই, এদিকে আয় তো মা, তোর সাথে একটু কথা আছে। আয়। বলো। আরে আমার কাছে এসে বস না, এদিকে আয়। কি হয়েছে পাপা, কিছু বলবে? না রে, তেমন কিছু না। মোডটা খুব ভালো মনে হচ্ছে। না, ভালো ছিল না, কিন্তু তোর হাসিটা দেখে মুডটা ভালো হয়ে গেছে। ও রিয়েলি? আমি জানি তোর হাসিটা মিথ্যে, ওই হাসির পেছনে কষ্ট লুকিয়ে আছে। আই ডোন্ট গেট ইট পাপা, তুমি কি বলতে চাচ্ছ? আমি জানি তুই ইরফানকে আগের মতোই মিস করিস, আগের মতোই ভালোবাসিস। তুই ওকে আগের মতোই ভালোবাসিস। তোমাকে না বলেছি এই বিষয় নিয়ে আর কখনো কোনো কথা বলবে না। আরে আমি তো কিছু বলতে চাইনি, ভাবতেও চাইনি।
আজকেই ওসমান আমাকে প্রস্তাব দিয়েছে যে ইরফানের সাথে তোর বিয়ে দিবে। সবকিছু ভুলে তোদেরকে একসঙ্গে দেখতে চাই ওসমান। আর ইরফান, ও কি বলেছে? ওসমান বলেছে ইরফান আপত্তি করবে না। নো পাপা, নট অ্যাগ্রি। এসব ঘটনা আগেও বহুবার ঘটেছে। এই বিয়ে খেলা খেলতে খেলতে আমি সবার কাছে একটা ক্লাউন হয়ে গেছি। রিয়া, তাহলে তোর কি ইচ্ছা? ওসমানকে আমি কি বলবো? স্ট্রেট না করে দাও। ভেবে বলছিস তো? ভেবেই বলছি। তুই আর ইরফানকে ভালোবাসিস না? ইরফানের চেয়ে বেশি আমি অন্য কাউকে কোনোদিন ভালোবাসি, আর এর চেয়ে বেশি ভালোবাসতেও পারবো না। তাহলে অনেক হয়েছে ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখে থাকার স্বপ্ন দেখা। এবার ভালোবাসার মানুষকে বুঝিয়ে দেওয়ার পালা। রিয়া রহমানকে ফিরিয়ে দেওয়ার ফল কতটা ডেঞ্জারাস হতে পারে। আমি এখন আর ইরফানকে পাওয়ার আশা করি না বাবা। আমি এখন ইরফানের ধ্বংস দেখতে চাই। ইরফানকে আমি ভেতর থেকে শেষ করে দিতে চাই। আমার পায়ে পড়ে ও মাফ চাইছে, এই দৃশ্য দেখতে চাই আমি। Nothing else. আচ্ছা, এই নাদিয়া আন্টিটা কে? আজ সারাদিন ওনার সাথে আপনার অনেকবার কথা হয়েছে। উনি আমার বাবার বন্ধু। হ্যালো সারা। হ্যালো পল্লব, আমি না অনেক বড় বিপদে পড়েছি। তুমি একবার আসতে পারবে প্লিজ? এখন কি হয়েছে? তুমি একটু জলদি আসো না প্লিজ। তুমি আসলে আমি সব সামনাসামনি বলবো। আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না, সেটা আমি জানবো না? কোথায় আমার ছেলে ওসমান? কোথায় আমার ইরফান? তুমি কেন কিছু করছো না?